মজাদার চাপটি পিঠা। এই পিঠেটা খেতে অনেক বেশি মজার, ঝামেলা ছাড়া তৈরি করা যায়। আমার কাছে খুবই পছন্দের। আমার মনে হয় এই পিঠেটা বাচ্চা কিংবা বুড়ো সকলেই পছন্দ করে। খেতে অনেক বেশি মজা হয়, একদম ঝামেলাবিহীন। যারা খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখবেন। একদম ঝামেলাবিহীন তৈরি করে ফেলতে পারবেন চাপটি পিঠা। আর এই চাপটি পিঠা তৈরি করার জন্য আমি এখানে কিছু চালের গুঁড়ো নিয়েছি। তবে আপনারা চাইলে চালের গুঁড়োর সাথে আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আটা বা ময়দা কোনোটাই ব্যবহার করিনি, শুধুই চালের গুঁড়ো। আর এবারে আমি চালের গুঁড়োর ভিতরে দিয়ে দিয়েছি একটু লবণ, একটু হলুদ আর একটু ধনেপাতা। হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি শুধু সুন্দর একটা কালার আসার জন্য এখানে হলুদ ব্যবহার করেছি। আর আপনারা যদি হলুদটা ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা দেখতে সাদা কালার হবে, আর সেটাও কিন্তু অনেক ভালো হয়। আর এবারে আমি এই চালের গুঁড়োটাকে গুলে ফেলবো। তবে আমি একসাথে অনেকগুলো পানি দিব না, এতে করে চালের গুঁড়োটা দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আলতো হাতে অল্প অল্প পানি দিয়ে নেড়ে নেব। আর এভাবে আমি আস্তে আস্তে পানির সাথে আটাটাকে মিলিয়ে ফেলবো। আর যতটুকু প্রয়োজন সেটা বুঝে আমি এখানে পানি ব্যবহার করব। আর এজন্য আমি খুব ভালোভাবে এটাকে নাড়বো, খুব ভালোভাবে নেড়ে দেবো যাতে পানির সাথে একদম এই আটাটা মিলে যায়। এভাবে খুব সুন্দরভাবে গুললে আপনার পিঠেটা অনেক বেশি ভালো হবে। তাই গোলার ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আর অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী পানি দিবেন। এটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আপনার চাপটি পিঠাটাও পাতলা হবে। আর একটু যদি ঘন রাখেন তাহলে পিঠাটা একটু পুষ্ট হবে। আর এভাবে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে একদম আটাটাকে মিলিয়ে দিবেন পানির সাথে। এভাবে যত বেশি নাড়বেন ততই কিন্তু আটার ডোটা একদম মিলে যাবে পানির সাথে। আর দেখতেই আপনি দেখেই বুঝতে পারবেন আপনার গোলাটা কতটা সুন্দর হয়েছে। আর গোলাটা যখন মোটামুটি হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবেন। আবার ঢাকনা উঠে যখন ফিরে আসবেন তখন দেখবেন আপনার গোলাটা কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে। আর এই ঘন আটা আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে বিধায় আমি এভাবেই গুলেছিলাম। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই আটাটাকে গুলে নেবেন। আর আমি এটাকে খুব সুন্দরভাবে প্যানের উপরে দিয়ে দেবো। ফ্রাই প্যান হলে অনেক বেশি ভালো হয়, নিচ থেকে লেগে যায় না। তাই আমি ফ্রাই প্যানের উপরে এই আটার ডোটাকে দিয়ে দিয়েছি। এভাবে গোলাটা যদি গুলতে পারেন তাহলে আপনার পিঠা অনেক বেশি ভালো হবে। অনেকেই এই চাপটি পিঠের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ ব্যবহার করে খেতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে আজকের জন্য আমি এগুলো ব্যবহার করব না। পরে একদিন নিশ্চয়ই সেভাবে তৈরি করেও আমি আপনাদের দেখিয়ে দেব। আর আমার পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে, সত্যি বলছি। আপনারা নিশ্চয়ই বাসায় একবার আমার মতো ট্রাই করে দেখুন, একদম বিনা ঝামেলায়। সত্যি অসাধারণ একটা খাবার হবে। এবারে আপনি দেখুন আমার পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এভাবে পিঠা বানালে সবাই আপনার হাত চেটে খাবে। বিকেলে কিংবা সকালে যখনই আপনি এটাকে বানান না কেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। বিকেলের নাস্তায় এরকমের একটা পিঠে পেলে কি বলবো। আবার সকালে কিন্তু এই পিঠেটা চায়ের সাথেও খাওয়া যায়, অনেক বেশি মজার হয়। এই পিঠেটা তৈরি করতে একদম ঝামেলা হয় না, আর সকলেই খুব সহজে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। এভাবে পিঠে বানালে আপনার একদম কষ্ট হবে না। তাই আপনি আজ কষ্টটাকে দূরে রেখে পিঠে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন, এবং বাচ্চারাও খুব খুশি হয়ে যেতে পারবে। একটা একটা করে সবগুলো পিঠে আমি একদম ভেজে নিব। তবে পিঠে যখন ভাজবেন তখন খেয়াল রাখবেন প্যানের উপরে কিন্তু খুব জোরে চামচ দিয়ে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার পিঠেটা একদম ভালো হবে না। তাই চামচ দিয়ে একদম চাপ দিবেন না, তাহলে কিন্তু উঠে যাবে। যেহেতু প্যান গরম হয়ে গিয়েছে তাই আলতো হাতে গোলাটা দিয়ে আস্তে আস্তে তাড়া দিয়ে পিঠেটাকে গোল করে দিবেন। তাহলেই একদম খুব সুন্দর একটা লুক আসবে। আর পিঠেটা দেখতে অনেক বেশি সুন্দর হবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। খুব সহজেই এই পিঠে তৈরি করা যায়, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এতে করে খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায়, আর সমস্ত পিঠা আর কাঁচা থাকে না, কোনো অংশই কাঁচা থাকে না। খুব সহজে এই পিঠাটা তৈরি করা হয়ে যায়। তাই আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার আপনারা চাইলে এটাকে না উল্টোতে পারেন, একদম উল্টানোর দরকার নেই। আমি কেবলমাত্র আমার ভালোর জন্য এটা উল্টিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে একটু উল্টিয়ে দিলে এই পিঠে দুইটা পিঠে টান টান হবে, তাই আমি এটাকে উল্টে দিয়েছি। আপনারা চাইলে না উল্টিয়েও রাখতে পারেন, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই, খুব সুন্দর হবে। আর এই পিঠাটা খাওয়ার জন্য আমার কাছে সব থেকে বেশি যেটা পারফেক্ট মনে হয়, এই পিঠাটা বিকেলে নাস্তার পরিবর্তে এই পিঠাটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। আমি খুব সুন্দরভাবে এবং সহজে এই পিঠাটা বানিয়ে বাচ্চাদের সামনে দিয়েছিলাম, আর ওরা অনেক খুশি হয়েছিল। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি এই পিঠাটা বানাতে গিয়ে ভর্তা তৈরি করেছিলাম, একদম দোকানের মতো, যাতে মনে হয় যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। তাই আমি এই ভর্তাটা তৈরি করতে এর ভিতরে দিয়েছিলাম কাঁচামরিচ, গোটা কয়েকটা রসুন, একটু লবণ, কয়েকটা পেঁয়াজ কাটা। এবারে আমি এই ভর্তাটাকে ভ্যালেন্ডার করে নেব। আর ভ্যালেন্ডার করে না করেও কিন্তু আপনারা হাতে পাটায় পিষেও এই ভর্তাটা বানাতে পারেন। তবে আমার কাছে একদম সময় ছিল না, আর আমি খুব সহজে এই নাস্তাটা তৈরি করার জন্য ভ্যালেন্ডার করে নিয়েছি। আর ভর্তাটা একদম খুব সুন্দর হয়েছে। এটা খেতেছি এত বেশি মজার হয়েছিল কি বলবো, অনেক বেশি মজা ছিল।
এভাবে যদি আপনারা ভর্তা বানান আর সেটা দিয়ে যদি এই চাপটি পিঠে খান, আপনাদের মুখে লেগে থাকবে। তবে অনেকেই এই চাপটি পিঠা তৈরি করে বিভিন্ন রকমের ভর্তা তৈরি করেন। কেউ কেউ আবার সাথে শুটকি ভর্তাও কিন্তু তৈরি করে ফেলেন। তবে শুটকি ভর্তা দিয়েও খেতে অনেক বেশি মজার হয়। আর এর সাথে কিন্তু সরিষা ভর্তাটাও অনেক বেশি মজার হয়। সরিষার ভর্তা দিয়েও কিন্তু চাপটি পিঠে খেতে অনেক বেশি মজার হয়। তবে আমার কাছে মনে হয়েছে আজকে খুব সহজের ভিতরে এই ভর্তাটা দিয়ে এই পিঠেটা খেতে খুব বেশি ভালো লাগবে। তাই আমি খুব সহজে এই ভর্তাটা তৈরি করে ফেলেছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।